বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি ভর্তি 2024 এর আবেদন ফি, অনলাইনে আবেদন এবং নিশ্চয়ন ফি আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই ভিডিওতে 3টি আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট অ্যাপসের ওপেন করে নেবেন। বিকাশ অ্যাকাউন্টটি আমি অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি। তাই এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিং, লোন, এখানে আরও দেখুন, এখানে এই যে আরও দেখুন আছে, এখানে আরও দেখুন আছে। এখানে আপনারা ক্লিক করলে এখানে আসবে ইন্স্যুরেন্স, তারপর বিকাশ টু বিকাশ, বিকাশ টু ব্যাংক, এডুকেশন ফি, মাইক্রো ফিন্যান্স আছে। তা যেহেতু আমি অ্যাডমিশনের আবেদনের ফি পরিশোধ করব, সেহেতু এডুকেশন ফি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা চার্জ আসছে এবং প্রতিষ্ঠানের নাম এবং বা প্রতিষ্ঠানের ধরন, এখানে আপনারা বি লেখলে এই যে বিটিবি অন্যান্য আছে, এখানে একটা ক্লিক করবেন। এই যে এইখানে ক্লিক করলেই তারপর পেমেন্ট কোড দিন, এখানে আছে অপশন। এই যে এইখানে পেমেন্ট কোড দিন অপশনে লিখতে হবে। যেহেতু এইচএসসি বিএমটি অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হবে, সেহেতু এখানে লিখতে হবে BMTA। আবেদন বাবদ ফি, অর্থাৎ প্রথমে প্রাথমিক আবেদনের ফি দিতে এই কোডটি লিখতে হবে BMTA। তার পাশের সন দিতে হবে 2024। বোর্ড দিতে হবে, বোর্ডে 3 অক্ষর, যেহেতু শিক্ষার্থী দিনাজপুর বোর্ডে থেকে উত্তীর্ণ হয়েছে 2024 সালে, সেহেতু এখানে DIN লিখব। লেখার পর এখন রোল নাম্বার লিখতে হবে। লেখা হয়ে গেলে এখানে পে করতে এগিয়ে যান, এই যে পে করতে এগিয়ে যান এখানে আছে অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। চলে আসছে। নাম আসছে শিক্ষার্থীর এবং পেইড ছিল না, স্ট্যাটাস আনপেইড। এখন আমরা পেইড করলে এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে বিকাশের পিন দিতে হবে, দিলে আবেদন বাবদ ফি পরিশোধ হবে। তারপরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তা আমরা এখানে বিকাশের পিনটা দিব। পিন দেওয়া হয়েছে, এখন আমরা এখানে ট্যাপ ধরব, ট্যাপ করব। করার পর এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। একটু অপেক্ষা করতে হবে। এখানে এডুকেশন ফি সফল হয়েছে। সফল হওয়ার পর এখন অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফি পরিশোধ করা হয়েছে, এখন অনলাইনে আবেদন করতে হবে। সেহেতু আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন BTEB admission.gov.bt। লেখা হলে এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনলাইনে আবেদনের ঠিকানাটা ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি চাইবেন এখানে আপনারা করবেন, সরকারি অথবা বেসরকারি। যেহেতু আমি বেসরকারি প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করব, সেহেতু এখানে এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা এই চার্ট আসবে, এখানে লিখতে হবে রোল, অর্থাৎ যে এসএসসি পাস করেছে তার এসএসসি রোল লিখতে হবে। তারপর এখানে লিখতে হবে রেজি নং, বোর্ড নেম এখানে লিখতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে বোর্ড। যেহেতু এই শিক্ষার্থী দিনাজপুর বোর্ড থেকে পাশ করছে, অতএব এখানে দিনাজপুর বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর একটা
সচল মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার লিখতে হবে। সেম মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, অর্থাৎ কনফার্ম মোবাইল নাম্বার। তারপর এখানে একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা এই বক্সে লিখতে হবে। লেখার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর তথ্য আসছে, নাম, রোল, মায়ের নাম, জিপিএ। এখন এখানে ছবি ইমেজ দিতে হবে। হাইট আছে 150 px, 120 আছে px। অতএব আপনারা ছবির সাইজটা করে দেবেন 50 KB মধ্যে। আমি আগে করে রাখছি, সেহেতু আমার কাজ করার সুবিধার্থে এখন ব্রাউজারে এখানে আমি ক্লিক করতে হবে। এখন শিক্ষার্থীর ছবিটা দেখতে হবে কোথায় আছে। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলে ছবি আসবে। আসার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সিকিউরিটি কোড আসবে। অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট করতে চাইলে এই সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে বলা আছে ভবিষ্যতে ব্যবহারের জন্য এই নিরাপত্তা কোডটি সংরক্ষণ করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখন শিক্ষার্থীর একটা প্রোফাইল তৈরি হলো। প্রোফাইলের মধ্যে এখন কলেজ সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট প্রোগ্রাম, বিএমটি যেহেতু এখানে বিএমটি সিলেক্ট করতে হবে। ভোক আছে, ডি, কমার্স আছে, কম। বিএমটি যেহেতু বিএমটি সিলেক্ট করব। এখানে ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টে অর্থাৎ যে জেলায় ভর্তি হবে সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই জেলা সিলেক্ট করতে হবে। যেহেতু এই শিক্ষার্থী লালমনিরহাট জেলার, এখানে লালমনিরহাট সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট এখানে সিলেক্ট করতে হবে। তারপর শিপ সিলেক্ট করতে হবে। টেকনোলজি অর্থাৎ যে ট্রেডে ভর্তি হবে শিক্ষার্থী, যেহেতু ডিজিটাল টেকনোলজি ভর্তি হবে এখানে ডিজিটাল টেকনোলজি সিলেক্ট করা হয়েছে। এখন অ্যাড সিলেক্ট ইনস্টিটিউট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড হয়ে গেছে শিক্ষার্থী। এখন এই সাবমিটে ক্লিক করতে হবে, করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাকসেসফুল রিসিভ অর্থাৎ আবেদন করা সফল হয়েছে। একটু পরে রেজাল্ট দেখা যাবে। এখানে ভিউ রেজাল্ট দেখলে অর্থাৎ এই শিক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় স্টেপ শেষ হলো। এখন আমরা নিশ্চয়নের ফি পরিশোধ করতে হবে। সেহেতু আমরা নিশ্চয়নের ফি পরিশোধ করার জন্য বিকাশ অ্যাপটি ওপেন করে নিয়েছি। এখানে আরও এখানে দেখুন, এখানে ক্লিক করতে হবে। তারপর এডুকেশন ফি এখানে আবারও যাইতে হবে। এখন এই একই সিস্টেম আছে, প্রতিষ্ঠানের নাম ও ধরন এখানে বি লিখতে হবে, বিটিবি অন্যান্য সিলেক্ট করার পর এখন পেমেন্ট কোড দিতে হবে, অর্থাৎ নিশ্চয়নের ফির পেমেন্ট কোড দিতে হবে। এখানে লিখতে হবে বিএমটিসি। লেখার পর পাশের সাল দিতে হবে, বোর্ড দিতে হবে, তারপর রোল দিতে হবে। দেওয়ার পর পেতে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। চলে আসছে। এখন আমার পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করতে হবে। এখন এখানে বিকাশের পিন দিতে হবে। এখানে বিকাশের পিন দেওয়া হয়েছে, এখানে ট্যাপ করতে হবে আমাদের। তারপর এডুকেশন ফি দিতে চাইলে
ট্যাব ধরে রাখুন, এখানে ট্যাব ধরে রাখতে হবে। নিশ্চয়নের ফি পরিশোধ হয়েছে, এডুকেশন ফি সফল হয়েছে, অর্থাৎ নিশ্চয়নের ফি পরিশোধ হয়েছে।